ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট নিত্য নতুন পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আজকে আরেকটি নতুন চাকরির সুখবর রয়েছে। তো কি সেই চাকরি, বেতন, বইয়ের যোগ্যতা, এ টু জেড তোমাদের সাথে আজকে আলোচনা করব এবং তোমরা কিভাবে অ্যাপ্লাইটি করবে সেটিও আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা ভালো করে দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আদর্শবাণী একাডেমি। আদর্শবাণী একাডেমিটি কি? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত একটি বিদ্যালয় বা আবাসিক, ঠিক আছে? এটি কিন্তু আবাসিক বিদ্যালয়। সেটি কোথায় অবস্থিত? গ্রাম এবং পোস্ট সেটা হলো বাকসরাই, NS34 নিয়ার গাজল টোল প্লাজা। গাজল টোল প্লাজা রয়েছে জেলা মালদা, ঠিক আছে? গাজলের যে মালদা রয়েছে এবং পিন নাম্বার কত রয়েছে 732124, ঠিক আছে? এবং যেটা এমপি ইন্ডেক্স নাম্বার রয়েছে R1, ঠিক আছে? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে অনুমোদিত স্কুলগুলি রয়েছে সেগুলোর কিন্তু একটা এমপি ইন্ডেক্স নাম্বার হয়, সেটা কত? R1268। তারপরে চলে আসি ইউডাইস কোড। পশ্চিমবঙ্গের যতগুলি স্কুল রয়েছে সেগুলির কিন্তু যে বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী কিন্তু যে ইউডাইস কোড হয় সেটা হলো 190615054002, ঠিক আছে? তো এই স্কুলে কিন্তু নিয়োগটি করা হবে। কিভাবে সেটি নিয়োগ করা হবে? দেখো, নিম্নলিখিত শূন্যপদগুলিতে আবাসিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। যোগ্যতা কি চাওয়া হয়েছে? যোগ্যতা চাওয়া হয়েছে বিএড, তোমরা দেখতে পাচ্ছ, এবং স্নাতক। তার মানে যা বিএড করার পাশাপাশি তোমাদের যারা গ্রাজুয়েশন রয়েছে, পাশাপাশি তোমরা অনার্স কোর্স থাকলে আবেদন করতে পারবে, এবং যদি কারো গ্রাজুয়েশনের নাম্বার কম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে স্নাতকোত্তর MA দিয়েও কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে? দেখো, পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা কিন্তু লিখিত পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে, ঠিক আছে? দেখো কিভাবে বিষয়টা কি হবে তোমাদের বলে রাখছি। দেখো, বাংলার ক্ষেত্রে এখানে কয়টি পদে নিয়োগ করা হবে? একটি পদে নিয়োগ করা হবে 27/5/2024 সকাল 10টার সময়, ঠিক আছে? সকাল 10টার সময় কিন্তু পরীক্ষাটি হবে। তারপরে রয়েছে ইংরেজির ক্ষেত্রেও এখানে পদ সংখ্যা কয়টি রয়েছে? পদ সংখ্যা রয়েছে একটি, এবং এর যে পরীক্ষার তারিখ সেটি বলা কবে রয়েছে? সেটি বলা রয়েছে 28/5/2024, এবং এক্ষেত্রেও কিন্তু সকাল 10টা টাইম রয়েছে। তারপরে রয়েছে ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু একটি, ইতিহাসের ক্ষেত্রে টাইম রয়েছে 30/5/2024 সকাল 10টা থেকে, ঠিক আছে? তারপরে রয়েছে ভৌতবিজ্ঞানে রয়েছে একটি, এবং এখানে পরীক্ষাটি হবে 31 তারিখ সকাল 10টার সময় কিন্তু পরীক্ষাটি হবে। তো তোমাদের এখানে যে বেতন কত বলা রয়েছে? বেতন কলা বিভাগ মানে বাংলা, ইংরেজি, ইতিহাস যে রয়েছে সেই কলা বিভাগে বেতন দেওয়া হবে কত? 12,000 থেকে 18,000 টাকা। তো বর্তমানে 12,000 থেকে 18,000 টাকা এইভাবে স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই আমি ভালো মনে করব। তারপরে রয়েছে বিজ্ঞান বিভাগে কত দেওয়া হবে? বিজ্ঞান বিভাগ থেকে 15,000 টাকা থেকে 20,000 টাকা কিন্তু দেওয়া হবে। থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে, PF এর ব্যবস্থা আছে। দেখো, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এখানে যে নিয়োগটি হবে, নিয়োগটি কিন্তু প্রাথমিকভাবে তোমাদের 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্ট হিসেবে কিন্তু নিয়োগটি হতে পারে, এবং পরবর্তীতে এটা কিন্তু তোমাদের প্রায় 60 বছর কিন্তু তোমরা চাকরিটি করতে পারবে, যেহেতু এখানে বিনামূল্যে থাকা খাওয়া এবং PF এর ব্যবস্থার কথা বলা রয়েছে। এবং আবাসিক স্কুলগুলোতে যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে একবার ঢোকার পরে কিন্তু 1+1 সিস্টেম করে কিন্তু প্রায় 60 বছর কিন্তু তোমরা কিন্তু চাকরিটি করতে পারবে। এবং এখানে তোমরা অ্যাপ্লাইটি কিভাবে করবে? অ্যাপ্লাইটি করার জন্য তোমাদের কি বলেছে? আবেদনপত্র এবং বায়োডাটা ইমেল করুন। এই যে অ্যাড্রেসটি রয়েছে, সেই অ্যাড্রেসটি, যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটির মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে বলেছে কি, ইন্টারভিউয়ের অন্তত 2 দিন পূর্বে আবেদনপত্র মেল করতে হবে। মানে তোমরা যে পদের জন্য অ্যাপ্লাইটি করবে সেই পদের জন্য কিন্তু যে ডেট রয়েছে পরীক্ষার, সেই ডেটের কিন্তু 2 দিন আগে তোমাদের অ্যাপ্লাইটি করতে পারবে। এখন গ্রাজুয়েশনে যাদের বাংলা রয়েছিল, ইংরেজি রয়েছিল, ইতিহাস অনার্সের সাথে যাদের কারো যদি ইতিহাস অনার্স থেকে মানে জিওগ্রাফি অনার্সের সাথে ইতিহাস থেকে থাকে সেও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে, যেহেতু এখানে শুধুমাত্র স্নাতক যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে? এবং এখানে পরীক্ষার সিলেবাস কি সেক্ষেত্রে কিন্তু বিষয়ভাবে কিছু বলা হয়নি, ঠিক আছে? তো যেটা মনে হয় যে এসএসসির নরমাল সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হতে পারে, ঠিক আছে? তো এখানে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা এই নাম্বারগুলোতে ফোন করতে পারো। এই নাম্বারগুলোতে ফোন করে তোমরা শুনে নিতে পারো যে পরীক্ষার সিলেবাস কি হবে, কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে, A to Z ডিটেইলস কিন্তু তোমরা এখান থেকে শুনে নিতে পারো। একটি কথা তোমাদেরকে বলে রাখছি, এখানে তোমরা যে বায়োডাটাটি বানাবে, বায়োডাটাটি কিন্তু তোমাদের খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের যে সার্টিফিকেট যেগুলো রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলি পার্সেন্টেজ এবং গ্রেড সহ কিন্তু সুন্দর করে তোমাদের রেজাল্টটি বানিয়ে কিন্তু তারপরে মেল করে পাঠাতে হবে, এবং অবশ্যই সাথে তোমরা যে অরিজিনালের স্ক্যান কপি, ঠিক আছে? অরিজিনালের স্ক্যান কপি কিন্তু মেলের সাথে তোমরা কম্পোজ করে দিবে, ঠিক আছে?
তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।